পৃথিবীর বুকে একটি মহা ঘটনা ঘটে গেছে সবার অলক্ষ্যে, নীরবে, নিভৃতে। সেটি হল সারদা দেবীকে দেবীর জ্ঞানে শ্রীরামকৃষ্ণের পূজা। ঘটনাটি আজ পৃথিবীব্যাপী রামকৃষ্ণ ভক্তমণ্ডলীর কাছে অবিসংবাদিত। একথা বলার অপেক্ষা রাখে না যে ব্যক্তি, পরিবার, সমাজ ও জাতি গঠনের ক্ষেত্রে নারী এক বিশেষ ভূমিকা রয়েছে। নারী তার সমস্ত সত্তাকে অকৃপণভাবে উজাড় করে দিয়েছে। প্রভাতের শিশির বিন্দু যেমন লোকলোচনের অন্তরালে, লোককর্ণের অগোচরে, ধানের শীষের ওপর, গাছের পাতার ওপর, প্রান্তরের তৃণগুচ্ছের ওপর পড়ে, পড়ে তাদের সজীব করে, নারীও তেমনি নীরবে নিঃশব্দে তার স্নেহ, প্রেম, পবিত্রতা ও আত্মত্যাগের দ্বারা মনুষ্য সমাজকে পুষ্টি যুগিয়ে যায়। পৃথিবীকে বাসযোগ্য দ্বারা মনুষ্য সমাজকে পুষ্টি যুগিয়ে পৃথিবীকে বাসযোগ্য করে তোলে। কিন্তু সেই নারী আত্মত্যাগের যথার্থ মূল্যায়ন কিন্তু আজও পরিবারে ও সমাজে সঠিকভাবে পরিলক্ষিত হয় না। নারীর ও নারীত্বের প্রতি এই চূড়ান্ত অবিচার ও চরম অসম্মানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার সহধর্মিণী সারদা দেবীকে দেবী জ্ঞানে পূজা করে। প্রথমে যে গানটি আমরা গাইছি কালীকৃষ্ণ, এটি প্রেমিক মহারাজের গান। তার পাঠ্যবর্তে আমরা এই গানটি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
যখন ভবতারিণীর পূজা করতেন তখন মন্ত্র অনুষ্ঠান ইত্যাদির প্রতি গুরুত্ব দিতেন না। তার পূজা ছিল প্রকৃতপক্ষে ভাবের পূজা। কিন্তু তিনি যখন সারদা দেবীর পূজা করলেন তখন কোনো অনুষ্ঠানেরই ব্যত্যয় হয়নি। সমস্ত অনুষ্ঠান যথাবিধি নিখুঁতভাবে তিনি সম্পন্ন করেছিলেন, এটি বোঝাতে যে নারী মাত্রেই বিশ্বধাত্রীর অংশ এবং তার সম্মুখে পূজার আসনে যিনি বসে আছেন তিনি নিখিল নারীত্বের ঘনীভূতা প্রতিমা। সেই প্রতিমা মাটি, কাঠ বা পাথরের ছিল না, তা ছিল জীবন্ত চেতন। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে পূজা করে জগন মাতৃ স্বরূপের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। কালীতে যার সূচনা, ষোড়শীতে তার সমাপ্তি। শ্রীরামকৃষ্ণ কালীকুলের উপাসনায় সাধনা শুরু করেছিলেন। শ্রীকুলের উপাসনায় সাধনার পরিসমাপ্তি করলেন পরশুরাম কল্পসূত্রে